বাঁশকান্দি উন্নয়ন খণ্ডের অধীন গোবিন্দপুর বাঁশকান্দি গ্রাম পঞ্চায়েতে মানুষের যাতায়াতের সুবিধার্থে ব্যক্তিগত উদ্যোগে ছোট ছোট রাস্তা নির্মাণ কাজে শুভ সূচনা করলেন সোনাই বিধানসভার বিধায়ক করিম উদ্দিন বড়ভূঁইয়া ওরফে সাজু। বুধবার জিপির মোট 10টি গ্রুপে 30টি রাস্তা নির্মাণের জন্য আনুষ্ঠানিকভাবে কাজের উদ্বোধন করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিধায়ক সাজু বলেন, পুনরায় বিধায়ক নির্বাচিত হলে নতুনভাবে সোনাই সমষ্টির সঙ্গে যুক্ত হওয়া এই এলাকার সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে। বর্তমানে এলাকার প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজগুলো ধাপে ধাপে বাস্তবায়নের চেষ্টা চলছে। তিনি এই কাজে এলাকার সাধারণ মানুষের সহযোগিতা ও সমর্থন কামনা করেন। অনুষ্ঠানে বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন গোবিন্দপুর বাঁশকান্দি জিপির সভাপতি প্রতিনিধি শাহ জামাল মজুমদার, এপি সদস্য ফারুক আহমেদ চৌধুরী, বিধায়ক প্রতিনিধি জাকির হোসেন লস্কর সহ স্থানীয় গ্রুপ সদস্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। হেলথ কেয়ার, এডুকেশন, ইনফ্রাস্ট্রাকচার, আর সঙ্গে প্রত্যেকটা জিপির ছোটো ছোটো রাস্তা যেগুলো আছে, এই রাস্তাগুলো আজকে আমরা শুরু করেছি, কোনোটা মাটি দিয়ে সামান্য চলার ব্যবস্থা করছি, কিন্তু আগামী দিনে প্রত্যেকটা রাস্তা, আমি যখন বলতাম যে প্রত্যেক গ্রুপে 3টা করে রাস্তা ইলেকশনের আগে আমরা ছোটো ছোটো রাস্তা করে দেব, মাটি বা লাল মাটি দিয়ে চলার উপযোগী করে দেব, তখন অনেকে বলতেন যে 600টা রাস্তা 2 মাসে কিভাবে হবে, এটা অসম্ভব। আজকে তো 600টা রাস্তা না, 1000টা রাস্তা হচ্ছে প্রত্যেক জিপিতে। হিসাব করলে পঞ্চায়েত বডি আরও 30টা 20টা করছেন, আমরা করছি 30টা করে, প্রায় 50, 60, 70টা করে একটা জিপিতে রাস্তার কাজ মার্চের ভিতরে কমপ্লিট হবে। পাকা রাস্তা হচ্ছে না, হয়তো একটা জিপিতে 2টা রাস্তা বা একটা রাস্তা সিসি ব্লকের হচ্ছে, কিন্তু বাকি মাটির এই ধরনের রাস্তা যেগুলো রাস্তার চিহ্ন ছিল না, প্রায় 1000-এর মতো রাস্তা হবে। তো আজকে আবার আমি বলছি, আগামী 5 বছরের মধ্যে আমরা সোনাই বিধানসভা সমষ্টিতে একটা রাস্তাও রাখবো না যেটাতে সিসি ব্লক নেই, পুরা রাস্তা আমরা সিসি ব্লক করব। নেক্সট টার্গেট সিসি ব্লক, সোজা কথা। নেক্সট টার্গেট হবে সোনাইতে গ্রামীণ রাস্তা, ছোটো বড়ো সব রাস্তা সিসি ব্লক করার। এই লক্ষ্যে আমরা কাজ করব। ফেজ ওয়াইজ প্রথম বছর নিব বড় রাস্তা, দ্বিতীয় বছর আমরা আরও ছোটো, একদম 200 মিটার, 100 মিটার, 50 মিটার থেকে 1-1.5 কিলোমিটার পর্যন্ত গ্রামীণ রাস্তা যা আছে, 2 মিটার, 3 মিটার, 4 মিটার, যতটুকু 3.5 মিটার থেকে 4 মিটার পর্যন্ত যেগুলো রাস্তা আমরা পিডব্লিউডিকে অলরেডি মোটামুটি 10% আছে, 90% হয়তো কোনোটা কাজ চলছে, কোনোটা চলবে, কোনোটা স্টার্ট হবে 1 দিন 2 দিনের মধ্যে। আগামী দিনে এই ছোটো রাস্তা 2 মিটার, 1.5 মিটার, 2.5 মিটার, 3 মিটার যেগুলো বাড়িওয়ালার রাস্তা, এইগুলো আমরা সব সিসি ব্লক করবো। এই টার্গেট আমাদের নেক্সট। আর ম্যাসিভ আমরা এডুকেশন, হেলথ কেয়ার অ্যান্ড গ্রামীণ রোড, এই 3টাতে আমরা আগামী দিনে সবচেয়ে বেশি স্ট্রেস দিব। এই 600টা রাস্তা বা 1000টা এখন রাস্তা শেষ না, এটা শুরুয়াত। এটা দিয়ে আমরা মানুষের একটা কনফিডেন্স গ্রো করার চেষ্টা করছি। পঞ্চায়েত বডি আপনারা নির্বাচিত করেছেন, পঞ্চায়েতদের, ওয়ার্ড মেম্বারদের, এপিদের, তাদের হাত শক্তিশালী করব, তাদেরকে নিয়ে আমরা এগিয়ে যাব। আজকে আমরা যে কাজ করব আপনাদের পঞ্চায়েত, এপি, ওয়ার্ড মেম্বার এদেরকে সামনে রেখে, বাকি আপনারা দোয়া যদি থাকে আবার 5 বছরের লেগে যদি সুযোগ দিন, তখন এই প্ল্যান করতে পারবেন। বিফোর ইলেকশন যতটা ছোটো ছোটো কাজ হাত দিছি ওটা কমপ্লিট করিয়ে দেবে। আর দোয়া করবো আপনারা সবে মিলিয়া। হালাত তো যেটা আছে এই হালাতের উপরেই চলা লাগবে। আমরা নিজে কোনো ডিসিশন নিয়ে গভর্নমেন্ট বদলাইতেও পারতাম না। 20-22 জন এমএলএ, মুসলিম এমএলএ গিয়ে কিছু করতেও পারতাম না। সব মুসলিম তো এমনিই মাইনরিটি, এর মাঝে মণিপুরি মুসলিম হইলে আরও বহুত ছোটো মাইনরিটি। আপনারা একজন জেলা পরিষদ ভালোভাবে জিতাইতে পারেন না। এমএলএ তো অ্যাক্সিডেন্টলি হয়, কুতুব ভাই একবার হয়, অমুক একবার হয়, তা অ্যাক্সিডেন্টাল। কিন্তু নর্মাল বুটের হিসাবে আপনারা এমএলএ হওয়ারও বুট নাই। আপনারা সমস্যা যেটা আছে, এই সমস্যাগুলোর আমি বারবার মানুষের কয়, আপনি খালি মণিপুরি এরিয়াতে কেন যায়। আমার আসার কারণ হইল আপনারা সমাজের সেন্টিমেন্ট কি, আপনারা কি চান, ডেভেলপমেন্ট কি চান। আপনারা এখন লাগে এডুকেশন, আপনারা লাগে
রাস্তাঘাট, পানি, কারেন্ট, স্কুল, আপনারা সমাজে এডুকেশনে বহুত বেশি এখন আমি দেখতেছি ইন্টারেস্ট দিছে। আপনি যেভাবে সায়েন্স টিচারের কথা বলছেন, আমি কথা বললেই বলে এই স্কুলটা ভালো না। ওই দিন রাস্তার পাশে একটা স্কুল আমারে ফারুক ভাই দেখাইছে, পানি পড়ে, তো সঙ্গে সঙ্গে টিন চেঞ্জ করিয়া দিছি। এইভাবে আপনারা সমাজের মানুষ যেভাবে এডুকেশনে যেভাবে একটু ধ্যান দিছে, আমি অনুরোধ করবো আপনারা মুরব্বীরা এইটারে আরও একটু আগাই। এইটাতে আমার যত সহায় লাগে, যত হেল্প লাগে করব। কমিউনিটি যত ছোটো হইব, তার বাসার একটাই দুইটাই রাস্তা। একটা রাস্তা তো হইল এডুকেশন, আর একটা হইল মুসলিম হিসাবে আমরা রসুল্লাহ ইসলামের পথে চলা, আর দুসরা কোনো রাস্তা নাই। বাকি অত লম্বা চিন্তা করিয়া লাভ নাই। আমি কোনো সরকার বদলাইতে পারতাম না। আমি এর লাগিয়া ফারুক ভাই দ্বারা কই যে বিজেপি তো যেতে পারতাম না, আর সরকার বদলাইতেও পারতাম না। তো এজিপি মাঝে দিয়া হয়নি, অন্য কোনো দল হয়নি, বা কিভাবে কি করা যায়নি, কেমনে সরকার থেকে সুবিধা আনা যায়, এই চিন্তা করতে লাগে। এইটা চিন্তা আমরা করার সময় আগে গেছে। আর আমরা কোনো দলের এটা নাই যে কংগ্রেসে আমরা কিনিয়া রাখছে, ভোট দিতেই লাগবো এটা। উনিও নিজে কংগ্রেসের মানুষ, কংগ্রেসের সেক্রেটারি, কংগ্রেসই করছে, আইতই ভাই কংগ্রেস করছে, ব্লক প্রেসিডেন্ট আছিল, মন্ডল প্রেসিডেন্ট আছিল। তো সময়ের সঙ্গে মিলিয়া চলা লাগে।